বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। আমি 70 নম্বর রেজিনগর বিধানসভা বামফ্রন্টের মনোনীত সোশ্যালিস্ট পার্টির প্রার্থী, প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি বিভিন্ন জায়গায় মানুষের পাশে গেছি। মানুষকে শুধু আমি একটা কথাই বলেছি যে দেখুন, রাজনীতিটা শুধু ভোট দিলেই হবে না, মানে ভোটে শুধু ভোট দিলেই হবে না, আপনাদেরকে একটু বিচার বিবেচনা করে ভোটটা দিতে হবে। এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার সমস্যা মোকাবিলার স্বার্থে বিধানসভায় যাতে প্রতিবাদ করতে পারে, তুলে ধরতে পারে, সেই রকম কোনো ব্যক্তিকে ভোট দেওয়া উচিত। এবং এই প্রতিবাদ এবং উন্নয়নের কথা বলতে গেলে যিনি ক্যান্ডিডেট তার একটা যোগ্যতা থাকা উচিত। আমি গর্ব করছি না, আমি একজন মাস্টার ডিগ্রি হোল্ডার, কেমিস্ট্রিতে অনার্স, লালবাগ সিনিয়র হাই স্কুলের 35 বছরের শিক্ষক। আপনাদের কাছে আমার একটাই অ্যাপিল যে যোগ্যতার নিরিখে আপনারা এই ভোটটাই একটা বিচার বিবেচনা করবেন। আচ্ছা, আমি ছোটো ছোটো প্রশ্ন করছি। আমি বিষয়টা হচ্ছে যে এই দুর্মূল্যর বাজারে একজন প্রার্থী হতে গেলে পরে তার বিপুল পরিমাণ টাকা দরকার। যে পার্টি হোক, আপনার ওখানে বিগ দুই প্রার্থী আছে। এক হচ্ছে হুমায়ুন কবির, দুটো হচ্ছে তৃণমূলের প্রার্থী। তাদের পয়সার দিক দিয়ে আপনি অনেক পিছিয়ে আছেন। এই যে আপনার এই অর্থ যে জোগাড় দিচ্ছে কে? আপনার কে টাকা দিচ্ছে এত টাকা আপনাকে? অর্থ আমার পার্টি, রাজ্য পার্টি কিছুটা আমাকে হেল্প করেছে, প্রায় 7 লাখ টাকা। আমার কাছে খবর আছে 7 থেকে 8 লাখ টাকা। 7 লাখ, 7 লাখ, হ্যাঁ, 7 লাখ টাকার মতো হেল্প করেছে। বাকিটা আমি করেছি আমার যেটুকু অর্নামেন্টস ছিল, মুথুট ফাইন্যান্সে গোল্ড লোন নিয়ে আমি সেটা করি। সব কেন আপনি আমার কাছে তো আর পয়সা নেই না, আপনি এই যে বাড়ির অ্যাসেট আপনি গচ্ছিত রেখে ব্যাংকে, এখন রাজনৈতিক ময়দানে নেমেছি, আমাকে তো প্রচারের আলোতে কিছুটা যেতে হবে। তার জন্য ধরুন মেটেরিয়ালস দরকার, মেশিনারি দরকার, সমস্ত কিছুই আছে। এগুলো নিয়ে একটা বুথ এক্সপেন্ডিচার আছে। বিভিন্ন অঞ্চলে যে নির্বাচনী কার্যালয় হয়েছে তাদের। আপনার এখানে মোট কটা বুথ আছে? ওখানে 282টা মতো বুথ, আর অক্সিলারি কিছু বুথ নিয়ে মোটামুটি 300 বুথে আপনি কত করে টাকা ধার্য করেছেন? বুথে আমি সেরকম না, আমি 500 টাকা করে ধার্য করি। বুথে তো আপনার লোক থাকবে? প্রত্যেকটা বুথের লোক থাকবে। তো আপনার মেশিনারি সব কেমন আছে? আপনার হ্যান্ডস কেমন? হ্যান্ডস ভালোই আছে, বিশেষ করে বামপন্থী যখন দল আমাদের ওখানে সিপিএম, আরএসপি, তারপর আইএসএফ, এসডিপিআই প্লাস আমাদের দল সোশ্যালিস্ট পার্টি, তারা একত্রিতভাবে নেমেছে ময়দানে। দেখেন তুষারবাবু, আপনি একটা জায়গায় বিলিভ করেন যেখানে আপনার কাছে এই বহরমপুরটা, মুর্শিদাবাদের ম্যাগনেট, বিজনেস ম্যাগনেটটা আপনার খুব ক্লোজ বন্ধু। তাদের কাছে কত হেল্প পেয়েছেন আপনি? কারো কাছে কোনো হেল্প পাইনি। তাকে আপিল করেছেন? না, তাদেরকে অ্যাপিল করেছি। তা বলতে পারতেন আপনি, আপনার তো আপনাকে অন্তত ভালোবাসে ধরে। না, আমিও কাকে চাইতে যাব দাদা, কে মুখ ঝামটা দেবে ওসব আমার ভালো লাগে না। আর আমি এইভাবে অভ্যস্ত নই। আমি জীবনে রাজনীতি করে এসেছি, কোনোদিন কারো কাছে আমি একটা পয়সা কোনোদিন চাইনি, যতটুকু পেরেছি করেছি। আপনি কত নম্বরে মানে দাবিদার? 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর, কতটা থাকবে? দেখুন, ক্যান্ডিডেট যে হবে প্রত্যেকেই তো দাবিদার হবে যে আমি 1 নম্বরে থাকবো, এটা তো হবেই। তারপর বাস্তব ক্ষেত্রে কী হবে সেটা তো মানুষ কাকে ভোট দেবে সেটা আলাদা ব্যাপার। তাহলে আপনি আশাবাদী? আমি নিশ্চয়ই আশাবাদী। আমি যখন ব্যাটল ফিল্ডে নেমেছি তা আমি তো হারার জন্য নামিনি, আমি তো জয়ের জন্য নেমেছি। তাহলে আপনি কি বার্তা দিবেন? আপনি এই যে আপনার ভোটারদেরকে তো একটা বার্তা দিবেন, স্বচ্ছ ভোট বা কি, এই কি বার্তা দিবেন? সে বার্তা তো দিয়েছি যে এবার নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে তাতে কেউ ছাপ্পা ভোট মারার কারোর ক্ষমতা নেই। নিজের ভোট নিজেই দিন, কেউ কিছু এখানে ইন্টারফেয়ার করতে পারবে না। তাহলে আপনি 100% স্যাটিসফাই এই যে নির্বাচন কমিশনের এই কাজের নিয়ে? অবশ্যই, নির্বাচন কমিশন যেভাবে স্টেপগুলো নিচ্ছে আমি স্যাটিসফাই। থ্যাংক ইউ দাদা। এখন নির্বাচন শেষ হওয়া পর্যন্ত দেখতে হবে কীরকম।